আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ তার অনেক ফ্যান, অনেক ভক্ত আজহারী সাহেবের তাফসীর মাহফিলের নামে আমার বাড়ি গ্রামের বাড়ির কাছেই লাগানো। সেইখানে আগামী 22 তারিখ করে একটা তাফসীর মাহফিল করবে। প্রধান তাফসীর কারক হিসাবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবে। কি ঠিক না? এই 1 মাস ধরে প্রচার চলছে, 1 মাস ধরে চাঁদাবাজিও চলছে। ঠিক না বেশি বলছি? সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে, ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। ওইটা কি তাফসীরে হচ্ছে? আমি মিজানুর রহমান আজহারী ভাইকে অনুরোধ করবো, আপনি এখানে জনতার সামনে হিসাব দিবেন। বিভাগীয় সমাবেশ করে জামাতে তাফসীর মাহফিলের নাম করে গেল, ওই তাফসীরের সভাপতিত্ব করছেন জামাতের আমি আবু জাকি ভাই, প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল। তো ভাই এটা তাফসীর না জামাতের তাফসীর? এইগুলো কি মানুষ বোকা? মানুষ কি তাফসীর করে ভাত খায় না চাল চাপিয়ে ভাত খায়? এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে, এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ। আজকে এই 15 নম্বর ওয়ার্ডে আমি আরো ঘোষণা দিচ্ছি, এখানে নিখিল কিছু রাস্তা দাবি করেছে। ইতিমধ্যেই এই পৌরসভা উন্নয়নের জন্য 2টো প্রকল্প পাস করা হয়েছে, 100 কোটি টাকা। 15 নম্বর ওয়ার্ড খুব বেশি টাকা লাগবে না, যে কয়টা রাস্তার কথা বলেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আল্লাহ সহযোগিতা দেন, ইনশাল্লাহ এই রাস্তাগুলো আমি সবগুলো করে দেব। এই ওয়ার্ডে নিমতলা এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হলেই জলবদ্ধ হয়ে যায়। প্রথম পদক্ষেপ থাকবে আমার এই বছরের মধ্যেই শুরু করব ইনশাল্লাহ। এই বছরের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। এই পৌরসভার জলবদ্ধতা দূর করার জন্য বিরাট বড় প্রকল্প তৈরি করছি, 17 কোটি টাকার প্রকল্প তৈরি করছি ওরা পৌরসভাকে জলবদ্ধতা দূর করার জন্য। ধৈর্য ধরেন, পানির সংকট, ভীষণ সংকট। বিশেষ করে এই আমার মামলারা বসে আছে, তারা যেহেতু বাড়ি ঘরে রান্না বান্না ধোয়া কাজ করে, তারাই সবচেয়ে কষ্টটা করতে হয়, পুরুষরা এই কষ্টটা করেন না। ওই নদী থেকে কলসিত করে পানি আনলে আমাদের মহিলারা এগিয়ে আসে, ঠিক আছে না? ইনশাল্লাহ পৌরসভায় নতুন যেহেতু মহানন্দা নদীতে আমরা পানির উৎস তৈরি করতে পেরেছি, ইতিমধ্যেই প্রকল্প গ্রহণের জন্য টাকাটা দিচ্ছি। নবাবগঞ্জে নতুন মহানন্দা থেকে পানি উত্তোলন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গোটা পৌরসভায় কাজ করার ব্যবস্থা। দিস ইজ হারুন, দিস ইজ বিএনপি। আমরা যারা বিএনপি রাজনীতি করি, আমরা যারা জিয়া রহমানের রাজনীতি করি, আমরা যারা খালেদা জিয়া রাজনীতি করি, আমরা যারা তারেক রহমানের রাজনীতি করি, তারা জনগণের সাথে ফালতা প্রতারণার মধ্যে নাই, দুজনের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই। আমরা জনগণকে মিথ্যা আশ্বাস দেব চাই না। আমি আহ্বান জানিয়ে যাব, হারুন কি শুধু নয়, পৌরসভার মেয়র বলেন, কমিশনার বলেন, এমপিটা বলেন, যোগ্যতম লোকদের কাতারে নির্বাচিত করবেন। যে জনগণের পাশে থাকবে, যে জনগণের সাথে বাধা দিবে না, যে জনগণকে নিয়ে প্রতারণা করবে না, তাদেরকে আপনারা ভোটে নির্বাচিত করবেন। তাহলে এলাকার মানুষ ভালো থাকবে, এলাকার মানুষ স্বস্তিতে থাকবে, এলাকার মানুষ সুশাসন পাবে। এটা আপনারা চান নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আওয়ামী লীগের ভাইয়ের আশেপাশে থাকলে শুনে রাখেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর পুনরুজ্জীবিত হবে না। আওয়ামী লীগকে নিয়ে ভাবার কোন কারণ নাই। আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে, আর বংশবলীরা পালিয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তার উত্তরসূরি দিয়ে আর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে পারবেন না।